হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10 এর যারা ক্লাস 10 এ 2027 পরীক্ষা দিবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা বলতে, তোমাদের দেখো অঙ্ক অনেকের খুব দুশ্চিন্তা থাকে স্যার অঙ্ক নিয়ে। তো আমি তোমাদেরকে বলি, এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের অঙ্কের খুব সহজভাবে তোমাদের সমাধান করব। বিশ্বাস না হয় যে আজকে এই যে সরল সূত্র কষা তোমাদের 2 নম্বর চ্যাপ্টার ক্লাস 10 এর, এই 2 নম্বর চ্যাপ্টারের প্রথম ভিডিও আমি দিয়েছি, তারা দেখবে। আমি কনসেপ্ট বুঝিয়েছি এবং 1 আর 2 অঙ্ক করিয়েছি, ঠিক আছে। আজকে হচ্ছে 2 নম্বর ভিডিও। এখানে আমি তোমাদের 3 থেকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, তোমরা তোমাদের অফলাইন ক্লাসের থেকেও 100% চ্যালেঞ্জ করে বলছি, অফলাইন ক্লাসের থেকেও অনেক ভালো বুঝতে পারবে, একদম ধীরে ধীরে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে। তো প্লিজ তোমরা আগে পার্ট 1টা দেখবে, পার্ট 1টা লিঙ্ক দিয়ে দেবো। পার্ট 1টা আমি কনসেপ্টটা বুঝিয়েছি, কনসেপ্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকে দেখো 3 থেকে হবে। তো 3 নাম্বার থেকে করাচ্ছে, ভালো করে শুনবে। চলো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, পেজ নাম্বার 46 নম্বর পেজ, তোমাদের 2 নম্বর চ্যাপ্টার, তোমাদের ক্লাস 10 এর যে বই, অঙ্কের বই। তো দেখো 46 নম্বর পেজে দেখো, দেখবে সবাই, দেখাবে ভালো করে। দেখো স্যার, 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, অঙ্ক নাম্বার 3 দেখো কি বলছে। বলছে বার্ষিক 8.1-3% সরল সুদের 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল মানে কি বলো, সুদ আসল কত হবে। তাহলে কি বলছে ভালো করে শোনো, বার্ষিক 8.1-3% সরল সুদে, তাহলে আর এর মান পরিষ্কার দেওয়া আছে, সুদের হার বা হার যে 8.1-3%, তার মানে কথা দেখো 3 × 4 = 25, তাহলে 25/3% এটা আর এর মান দেওয়া আছে। বলছে সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমুদ্রমূল বা সুদ আসল কত। তাহলে ধরে নাও, আমি ভালো করে বোঝাই বিষয়টাকে। ধরলাম আমি ব্যাংক থেকে 960 টাকা লোন নিয়েছি, ভালো করে শুনবে। আমি ব্যাংক থেকে 960 টাকা লোন নিয়েছি এবং ব্যাংক বলছে সুদের হার দিতে হবে 25/3% হারে সুদের হার দিতে হবে। তাহলে বলো স্যার, 1 বছর 3 মাস পর যদি আমি ব্যাংক থেকে টাকাটা শোধ করতে চাই, তাহলে টোটাল ব্যাংকে কত টাকা দিতে হবে, ভালো করে শুনবে। আমি ব্যাংক থেকে 960 টাকা ধার নিয়েছি, ভালো করে শুনবে, আমি ধার নিয়েছি এটা, ওকে। তো এবার কি হচ্ছে, 1 বছর 3 মাস, অর্থাৎ 1 বছর 3 মাস মানে কত বলো, 1 বছর 1 ইয়ার 3 মান্থ এত পর আমি ব্যাংকে পুরো টাকাটা রিটার্ন দিয়ে দেবো। তাহলে টোটাল কত টাকা দিতে হবে সেটাই উত্তর চেয়েছে। অর্থাৎ আমি যে নিয়েছিলাম 960 টাকা, সেটা প্লাস সুদ যত হবে সেটা দুটো মিলে একসঙ্গে আমার ব্যাংকে শোধ করতে হবে। তাহলে টোটাল কত টাকা ব্যাংকে শোধ করবো, ক্লিয়ার। মানে সুদ বের করবো, সুদকে এর সঙ্গে যোগ করে দেবো আসলের সঙ্গে, সেটা তো ব্যাংকে শোধ করতে হবে আমাকে, ক্লিয়ার। তাহলে চলো, আমাদের দেওয়া আছে দেখো তো, টোটাল নিয়েছিলাম কত টাকা বলো, আর 8.1-3% হারে নিয়েছিলাম। আচ্ছা, নিয়েছিলাম কত, 960 টাকা নিয়েছিলাম না। আর যেটা ধার নেই ওটা কি, ওটা আসল হয়ে যায় না, দেখো একবার। আসল, আসল আসল মানে কি বলো, আসলটাকে পি দিয়ে নোট করি আমরা। সেটা কত, 960 টাকা নিয়েছিলাম আমি। এবার স্যার কত সময়ের জন্য নিয়েছিলাম বলো, 1 বছর 3 মাস, তাই না। তাহলে দেখো সময় টি বলি আমরা, কত বলো, 1 ইয়ার 3 মান্থ। তার মানে 1 বছর মানে দেখো তো স্যার 12 মাস না, ভালো করে শুনবে, মানে মাথায় রাখবে। মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাসকে সবসময় বছরে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে দেখো তো 1 বছর মানে 12 মাস আর প্লাস 3 মাস। দেখো তো 1 বছর 3 মাস মানে ধরো 15 মাস না। আচ্ছা, 15 মাস মানে কত বছর স্যার, 15/12, যেটা ইয়ার কিনা বলো, কাটাকাটি করলে কত, 5/4 ইয়ার। বুঝতে পারলে স্যার ভালো করে। তাহলে আমাদের এখানে পরিষ্কার কি বলতো, টি এর মান কত দেওয়া আছে বলো, 5/4 ইয়ার, অর্থাৎ ইয়ারে কনভার্ট করবো। তাহলে কখনো অঙ্ক ভুল হবে না, বুঝতে পারলে। তাহলে দেখো তো স্যার, নিয়েছিলাম 960 টাকা, সেটা আসল বা পি, আর কত পার্সেন্টেজ হারে, এত পার্সেন্টেজ হারে, সময় কত, 5/4 বছরের জন্য। তাহলে ওর কত টাকা ব্যাংকে সুদ আসবে, অর্থাৎ শোধ করতে হবে, সুদ আসল মিলে, অর্থাৎ সমৃদ্ধি মূল। তাহলে সুদ বের করতে হবে। তাহলে সুদ বের করার সূত্র কি জানি আমরা বলো, পি আর টি/100, ওকে। তাহলে সুদ কত হবে এখানে একবার, পি মানে কত স্যার, 960 টাকা। আর মানে কত বলো, আর মানে 25/3, 25/3টা নিচে রাখবো। টি টি মানে কত বলো, টি মানে 5/4, 4টা নিচে রাখলাম, ওকে। আচ্ছা, ইন্টু 100 ছিল, নিচে 100 রাখলাম, দেখো এই 100টা ছিল, 100 রাখলাম। দেখো 25/3, 5/4, 100 ছিল, 100 রাখলাম। বোঝা গেল, এটা হচ্ছে সুদ। এবার দেখো এই 0 কাটবে। আচ্ছা, এটা কাটলে কত হবে দেখো তো একবার, 2 হবে, তাই না। আচ্ছা, এটা আর কাটবে দেখো তো, এটা কাটলে 4 দিয়ে কাটলে কত হবে দেখো তো, 4 দিয়ে দেখো, 4 4 2 8, 4 4 16, 24। এটা কাটলে হবে কত বলো, 8। এটা কাটলে হবে কত বলো, 2। তাহলে কত হলো দেখো তো একবার, সেটা কাটলাম তো, 4 2 8, 1 16, 4 4 16, হ্যাঁ, 3 8 24, 8 5 10, ওকে হলো। তাহলে কত হলো স্যার দেখো তো একবার, কত দাঁড়ালো এখানে, কত আছে,
2 তার সঙ্গে কত বলো 25, 25 দুগুণ 50, তাই না? 50 টাকা সুদ হলো কিনা দেখো একবার। ঠিক আছে, 5/4 ঠিক বের করেছি সুদ, দেখো তো একবার। ও এটা 4 হবে স্যার, দেখো তো 8 দেখো 4 হবে, দেখো তো, দেখো 2 আর 8 কাটলে তো 4 হবে, তাহলে 4 পর্যন্ত কত হলো 100, সুদ হলো 100 টাকা। ওকে, এবার দেখো স্যার ভালো করে, সুদ পেলাম 100 টাকা, নিয়েছিলাম কত, এত টাকা, তার টোটাল কত টাকা ব্যাংকে জমা দেবো আমি, তাই না? কত টাকা সুদ করবো টোটাল আমরা, তাহলে দেখো তো নিয়েছিলাম আমরা 960 টাকা, সুদ দিলাম কত, সুদ দিলাম কত 100 টাকা, তাহলে টোটাল ব্যাংকে দিতে হবে কত, অর্থাৎ সুদ আসল বের করতে বলেছে। সমুদ্রের মূল মানে সুদ আসল, সমৃদ্ধ মূল মানে সুদ আসল, সেটা কত হয় বলো তো, সুদ প্লাস আসল, সুদ কত 100 টাকা প্লাস আসল কত 960 টাকা, তাহলে টোটাল দেওয়া হবে এত টাকা, কত হচ্ছে 1060 টাকা, এত টাকা দিতে হবে, এটা উত্তর। বোঝা গেল কি? দেখো তো, এত টাকা নিয়েছিলাম এত পার্সেন্টেজ হারে এত বছরের জন্য, তাহলে সুদ কত দিতে হবে, PRT/100 সূত্র অনুযায়ী এটা করলাম এত টাকা। এবার কি বলছে, ব্যাংকে আমরা সুদ সুদ না সুদ আসল দুটো মিলে দেবো, অর্থাৎ সুদ তো এটা দেবো, তার সঙ্গে আসল কত নিয়েছিলাম, ধার এত টাকা লোন নিয়েছিলাম, দুটো মিলে একসঙ্গে দিলাম কত, এত টাকা। বুঝে গেল, এটা উত্তর। এটা 3 নম্বর অঙ্কটা গেল, ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য অঙ্কটা পরীক্ষা আসে। এবার 4 নম্বরটা দেখো, প্লিজ আগে আগের ভিডিওটা দেখে নেবে, আগের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে আমি কনসেপ্টটা বুঝিয়েছিলাম, সূত্রটা, এই সূত্রটা কি করে হলো বা এই সূত্র সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছিলাম। চলো 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% হারে সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নেন। 2 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করবেন? একদম একই অঙ্ক বলেছে। বললাম আমি উৎপল বাবু, আমি চাষবাস করব, আমি ব্যাংক থেকে 3200 টাকা ধার নিলাম, লোন নিলাম, 3200 টাকা লোন নিলাম। ভালো করে শুনবে, তাহলে আমি যে ব্যাংক থেকে লোন নিলাম, ধার নিলাম, সেটাকে পি না আসল না? তাহলে এখানে পরিষ্কার দেওয়া আছে কি বলো, 4 নম্বরটা দেওয়া আছে যে আসল মানে পি, সেটা কত দেওয়া আছে বলো, 3200 টাকা। বোঝা গেল? এবার দেখো ভালো করে স্যার, যে হ্যাঁ 6% হারে নিয়েছে, কত নিয়েছে বলো, 6% হারে, তাহলে নিশ্চয়ই আর এর মান দেওয়া আছে, এটা কত বলো 6%। আচ্ছা আমরা বলছি যে 2 বছরের জন্য ধার নিয়েছে, কত বছর পর, 2 বছরের জন্য, তাহলে টি এর মান সময় বা টি এর মান দেওয়া আছে কত, 2 ইয়ার্স। ওকে, আচ্ছা তাহলে বলছে যে 2 বছর পরে সুদে আসলে কত টাকা সে ব্যাংকে শোধ করবে। তাহলে একই অঙ্ক স্যার, তাহলে সুদ বের করবো, করে সুদ প্লাস এই ব্যাংক থেকে ধার নিয়েছিলাম এটা দুটো মিলে একসঙ্গে দিয়ে দেবো, তাহলে সুদ আসলে শোধ হয়ে যাবে, তাই না? এই সময় ইকুয়াল টু 2 বছর বলেছে। আচ্ছা ভালো করে শুনবে, তারপর দেখো বলছে যে এই 2 বছর পরে সুদে আসলে কত টাকা টোটাল আমাকে ব্যাংকে শোধ করতে হবে, সুদ বের করবো, করাবো সুদের সঙ্গে আসলে যোগ করে দেবো, তাহলে হয়ে গেল। চলো আমরা সুদ বের করি। দেখো সুদ যেটাকে ইন্টারেস্ট দিয়ে ডিনোট করি আমরা, সেটা কিন্তু সূত্র কি বলো, আমরা জানি একটা সূত্র, T/100। চলো মান বসিয়ে দাও স্যার, P মানে কত 3200 ইন্টু আর মানে 6, T মানে 2/100, দেখো কত সহজ, বুঝে গেল? এবার দেখো স্যার আমরা দুটো 0 কাটবো, তা কত হয় দেখো তো, 32 ইন্টু 12, 12 দুগুণ 24, 2 4 থেকে 2, 3 মানে 36, 38, এত টাকা। এটা হচ্ছে আমাদের দিতে হবে, এটা সুদ, তাই তো? আচ্ছা এটা সুদ, আচ্ছা আমাদের চেয়েছে কি ব্যাংক বলো, সুদে আসলে কত টাকা যোগ দিতে হবে, অর্থাৎ সুদ আসল বের করতে বলেছে, তাহলে সুদ আসল করো, মানে সুদ প্লাস আসল, অর্থাৎ সুদ আসল যোগ করে দেবো, তাহলে সুদ এটা আসলে এটা, সুদ কত 384 প্লাস 3200 টাকা, তাহলে যোগ করলে কত হয়েছে দেখো তো একবার, তাহলে হচ্ছে 3584 টাকা। বোঝা গেল? এত টাকা আমাদের ব্যাংকে টোটাল দিতে হবে। বোঝা গেল কি? খুব সহজ অঙ্কগুলো। অঙ্ক 5 দেবো, কি বলেছে ভালো করে শুনবে। 5 দেখো স্যার 5 কি বলেছে, বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তাহলে শোভা দেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখলো, কিছু টাকা, কত টাকা বলেনি স্যার, কত টাকা জমা রাখলো ব্যাংকে বলেনি, তাহলে ব্যাংকে যেটা আমরা জমা রাখি বা ব্যাংকে তুলে নিই বা লোন নিই, সেটা কি সুদ আমরা আসল বলি না, আমরা সেটা দেখো তো। তাহলে শোভা দেবী এখন ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন, কিছু টাকা মানে ধরলাম শোভা দেবী ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিল, কত টাকা বলো এক্স টাকা ধরলাম, তাহলে ওটা আসল। দেখো 5 নম্বরটা, তাহলে শোভা দেবী ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিল, তাহলে আসল কত বলো, পি ইকুয়াল টু এক্স টাকা, বুঝলে? এবার দেখো, আচ্ছা এবার বলছে যে
2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। ভালো করে শুনবে, সুদ হিসাবে ভালো করে একটা পরিষ্কার দেওয়া আছে, দেখো তো সুদ হিসাবে সে সহজে কত পেলেন বলো তো, 840 টাকা পেলেন। এটা হচ্ছে সুদ দেওয়া আছে, ভালো করে শুনবে। বলছে শোভা দেবী আফটার 2 বছর, 2 ইয়ার্স পর, 2 বছর পর সুদ হিসাবে, এই যে সুদ, এই সুদটা পেয়েছে 840 টাকা। একটু সুদের মান দেওয়া আছে। আর ক বছর পর, 2 বছর পর, তাহলে টি বার সময় দেওয়া আছে কত, 2 ইয়ার্স দেওয়া আছে। আচ্ছা, এবং বলেছে যে সরল সুদের হার করেছে 5.25%, তাহলে আর এর মান দেওয়া আছে কত বলো, 5.25%। বুঝে গেল? এটা মানে কত বলতে পারি বলো, 525/100 পার্সেন্টেজ। ওকে, যদি হয় তাহলে বলছে তিনি কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ পি এর মান, অর্থাৎ যে আর পি টাকা, যেটা এক্স টাকা ধরলাম না, এত টাকা জমা রেখেছিলেন, এটা বের করতে বলছে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে ভালো করে শুনবে, এখানে সুদ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর দেওয়া আছে। ওকে, আর পি তো ধরলাম এক্স। তাহলে আমরা কি জানি সূত্র বলো, একটা সূত্র জানি, কি সূত্র বলো, যে সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাই তো আমরা সূত্র জানি না, পি আর টি বাই 100। এবার দেখো সুদের মান বসাও, সুদ মানে কত, দেখো তো সুদ মানে 840 টাকা, সুদের জায়গায় 840 বসাবো, ইকুয়াল টু পি, পি মানে কত বলো, এক্স, আর মানে কত বলো, আর মানে এখানে দেখো 525/100, তাহলে 525/100। ওকে, টি, টি মানে কত বলো, 2 বছর, আর বাই 100 ছিল নিচে আগে থেকে, দেখো তো, এই দেখো 525/100 আর এর মান, আর আগে থেকে 100 ছিলই। ওকে, বুঝে গেল? এবার দেখো স্যার আমরা কাটাকাটিটা সুন্দরভাবে করবো, তাই যেন ভুল না হয়। হ্যাঁ, দেখো ভালো কি করে করবো, দেখো এটাকে এটা দিয়ে কাটবো, 5 দিয়ে 5 কুড়ি 100, 5 দিয়ে করলে হতো 5 একে 0, 5 5 25, তাই না? আবার 5 দিয়ে কাটলে 4, আবার 5 দিয়ে কাটলে কথা বলো 21 হবে। বুঝে গেল? আচ্ছা, আরো কাটবে, দেখো ভালো করে শুনবে। আচ্ছা স্যার দেখো, এটাকে যদি 3 দিয়ে কাটি, কোথায় দেখো তো 7, এটা 3 দিয়ে এটাকে কাটো, কোথায় দেখো তো 3 দুগুণ 6, 24, 3 8 24, এত। বুঝে গেল? আবার এটাকে কাটবে, দেখো তো এদিকে কাটলে হবে 7 একে 7, আর 4 7 8 40। বুঝে গেল? আবার এটাকে কাটা কত, 2 একে 2, এটা হবে 20 দুগুণ 40। তাহলে কি দাঁড়ালো দেখো তো, 20 ইকুয়াল টু এক্স বাই 4। তখন আমাদের গুণ করবে, কত, এক্স ইকুয়াল টু, কিছু ছাড়লাম না তো, ও বাই 100 আছে, সরি বাই 100, মানে 4 ইন্টু 100 মানে 400 আছে। ওকে, এক্স মান কত হবে, আচ্ছা তোমরা 8,000 টাকা। তাহলে সে কত টাকা, শোভা দেবী 8,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বুঝে গেল? দেখুন এটা তো, আচ্ছা 4 ইন্টু 100 ছিল না, মানে 400 ছিল। বুঝে গেল? তাহলে দেখো তো, এটা ছিল আমাদের অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিছুই না। যে বলেছিল শোভা দেবী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, ধরেছিলাম এক্স টাকা, তাহলে সেটাই পি। সুদ দেওয়া ছিল, টি দেওয়া ছিল, আর এর মান দেওয়া ছিল, আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম। শোভা দেবী এত টাকা জমা রেখেছিলেন। বুঝে গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অঙ্ক নাম্বার 5 কিন্তু হয়ে গেল। চলো 6 করবো। দেখো কি বলেছে, ভালো করে শুনবে। অঙ্ক নাম্বার 6 বলছে যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সহজ সুদের হারে কিছু টাকা ধার নেন। ভালো করে শুনবে, গৌতম একটা মুরগির খামার খোলার জন্য বার্ষিক 12% হারে কিছু টাকা ধার নেন। এই যে কিছু টাকা ধার নেন না, কিছু টাকা ধার নেন, তাহলে যেটা ধার নেই মানে কি, ওটা মানে কি, আমি কিছু ধার নেবো, ব্যাংকে জমা রাখবো, এটা মানে কি আসল না? তাহলে গৌতম কিছু টাকা ধার নিয়েছিল, এই কিছু টাকা কি ধরবে, এক্স টাকা। তাহলে এই গৌতমের ক্ষেত্রে 6 নম্বর অঙ্কটা দেখো, এর আসল যে ধার নিয়েছিল ব্যাংক থেকে, সেটা পি, সেটা ইকুয়াল টু কত বলো, এক্স টাকা সে ধার নিয়েছিল। ওকে, আচ্ছা আর দিয়েছে কত, 12% হারে, 12%, আর দেওয়া আছে 12% হারে। ওকে, বলছি প্রত্যেক মাসে, ভালো করে শুনবে, প্রত্যেক মাসে 378 টাকা সে সুদ হিসেবে পায়। দেখো তো, সুদ আসে, সুদ হিসেবে দিতে হয়, তাহলে প্রত্যেক মাসে, তাহলে এক মাসে দেখো সুদ দিতে হয় 378 টাকা না? তাহলে বলতো সুদ দেওয়া আছে, দেখো এখানে কত বলো, সুদ দেওয়া আছে কত বলো, 378 টাকা। কিন্তু এটা কত বলো, এক মাসে দেওয়া আছে না, এটা তাহলে লিখবো যে সময়, সময় বা টি, দেখো দেওয়া আছে 1 মাস, কত বলো, 1 মাস। তাহলে 1 মাস কেন বললাম বলো, কারণ প্রত্যেক মাসে সুদ দিয়েছে বলে, এটা তাহলে 1 মাস। এবার বলছে 1 মাস মানে কত বলো, 1/12 ইয়ার, বছর হয়ে গেল এটা। বোঝা গেল? তাহলে মাসটাকে বছর কনভার্ট করে নিলাম, তাহলে মাসকে বছর লিখতে হবে, আমি বলেছিলাম। যারা দেখো প্রথম ভিডিও দেখে নেবে প্লিজ, হ্যাঁ ওখানে বলে দিয়েছিলাম। চলো তাহলে সুদ পেয়ে গেলাম, সময় পেলাম, আর পেলাম, তাহলে ওখানে আমাদের আসলে আমরা ধরেছিলাম এক্স, তাহলে আমরা সূত্র জানি, কি সূত্র বলো, সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100,
একটা সূত্র দিয়ে সমস্ত অঙ্ক করে ফেলবো স্যার। আর সুদের জায়গায় মান বসার, সুদ মানে কত? 384 টাকা, 378 টাকা, 78 টাকা। পি মানে এক্স, আর মানে কত বলো? আর মানে 12, টি টি মানে কত? 1/12, তাহলে 1 নিচে 12, তার সঙ্গে 100 ছিল 100। বোঝা গেল কি? এবার দেখো স্যার আমরা কি করব, এই 12 আর 12 কাটবো, তাহলে কি হয় দেখো তো একবার, মনে মনে গুণ করো। x ইকুয়াল টু 378 ইন্টু 100, তাহলে কত হয় দেখো, x ইকুয়াল টু 37800, এত টাকা। তাহলে কি বলো, গৌতম কত টাকা সুদ নিয়েছিল বলো তো, কত টাকা লোন নিয়েছিল বলো তো? এত টাকা ব্যাংক থেকে ধার নিয়েছিল। বুঝে গেল? তাহলে গৌতম, এটা অ্যান্সার। গৌতম মুরগি খামারের জন্য 37,800 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল। ক্লিয়ার হলো? এটা অ্যান্সার। স্যার প্রত্যেকটা অঙ্ক খুব সহজ স্যার, ভালো করে একটু তাকাবে তাহলে কিন্তু খুব সহজ লাগবে। 7 হয়ে গেল, সরি 6 নাম্বার হলো এটা, 7 না, সরি এটা 6 হলো। হ্যাঁ 6 হলো। এবার 7 নাম্বারটা করবে দেখো। হ্যাঁ 6 হলো, এবার 7 নাম্বারটা দেখো ভালো করে। 7 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে সবাই আশা করি। 7 দেখবে, দেখো তো 7 কি বলেছে, খুব সহজ অঙ্ক। বলছে যে বার্ষিক 6% হারে সরল সুদের হারে কোনো টাকার কত বছরের দ্বিগুণ হবে সেটা নির্ণয় করো। এবার ধরুন এক্সাম্পল দিয়ে বোঝা, এটা কি বলছে? বলছে 6% হারে আমি তোমার, যে আমার ভিডিও দেখছো তোমার কাছ থেকে আমি 100 টাকা ধার নিলাম। ওকে, আমি বললাম কি তুমি যে ভিডিও দেখছো তোমার কাছ থেকে আমি 6% হারে 100 টাকা ধার নিলাম। এবার বলছে কি কত বছরে এই টাকাটা দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, আমি তোমার কাছে ধার নিলাম 100 টাকা, ওকে, এটা আমার আসল পি এর মান। বলছে এই টাকাটা দ্বিগুণ হবে মানে কি বলো, কত বছরে এই টাকাটা দ্বিগুণ মানে কি, এই টাকা 200 টাকা হয়ে যাবে, তখন তোমাকে আমি সুদ সহ দিয়ে দেবো। মানে কি তুমি দ্বিগুণ টাকা আমার কাছ থেকে নেবে। নিয়েছি 100 টাকা, তুমি নিবে কত বলো? 200 টাকা, আর তোমাকে রিটার্ন দেবো আমি 200 টাকা। এই যে তোমাকে 200 টাকা দেবো আমি, কত বছরে 200 টাকা, এই 100 টাকাটা সুদ সহ 200 টাকা হলো, সেটা আমায় বের করতে বলেছে টাইম কত হবে, কত বছরে হলো এটা। ক্লিয়ার? মানে নিয়েছিলাম ধার 100 টাকা তোমার কাছ থেকে, বললাম এই টাকাটা সুদ সহ কত বছরে এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 200 টাকা হয়ে যাবে, মানে সুদ বেড়ে তো তখন 200 হবে, তাই না? তাহলে এই যে টাকাটা 200 টাকা, তুমি দিয়েছো 100, তুমি কত নেবে বলো? দ্বিগুণ টাকা তুমি আমার কাছে রিটার্ন নেবে। এই তুমি যে রিটার্ন 200 টাকা আমার কাছ থেকে নেবে, এই 200 মধ্যে কি লুকিয়ে আছে স্যার বলো তো? তোমার 100 টাকা লুকিয়ে আছে না, আর সুদ 100 টাকা লুকিয়ে আছে কিনা বলো তো একবার? তাহলে তুমি 200 টাকা রিটার্ন পাবে। দিয়েছো 100 টাকা, পাচ্ছ 200 টাকা, তার মানে কি 200 টাকার মধ্যে কি তোমার আসল টাকাটা আছে আর সুদও আছে না, দেখো তো। বুঝে গেল? যদি তোমার কাছ থেকে 500 টাকা নিতাম, তাহলে এর দ্বিগুণ মানে কত বলো? 1000 টাকা তোমাকে রিটার্ন দিতাম আমি। কত বছর পর সেটা বের করতে বলেছে। এবার এই 1000 টাকার মধ্যে কি লুকিয়ে আছে ভালো করে শুনবে, তোমার 500 টাকা মানে পি লুকিয়ে আছে, সুদ মানে আই লুকিয়ে আছে, তাই কিনা বলো? বুঝতে পারলে কি এটা? বোঝা গেল কি? এটা ইম্পর্টেন্ট। এই যে 500 টাকা তোমাকে ধার নিয়েছিলাম, এটা হচ্ছে এ, আর এই যে তোমার কাছে 1000 টাকা তোমাকে রিটার্ন দিলাম টোটাল আমি, এই 1000 টাকার মধ্যে সুদ আর আসল দুটোই আছে, এই 1000 টাকা বলা হয় অ্যামাউন্ট এ, যেখানে সুদ আসল দুটো মিলে এটা। বোঝা গেল? তাহলে সুদ কত হয় বলো তো স্যার? এই যে সুদ কত হয় বলো, এখান থেকে দেখো সুদ কত হবে। সুদ মানে কি, তুমি এক্সট্রা কত টাকা পেলে? তুমি দিয়েছিলে 500, পেলে 1000, তুমি এক্সট্রা কত টাকা পেলে? 500 টাকা পেলে না? তুমি দিয়েছিলে 100, পেলে 200, এক্সট্রা কত টাকা পেলে? 100 টাকা পেলে, এটাই তো সুদ। তা কি করে বের করবো দেখো তো? এটা থেকে মাইনাস করতে হবে না? তবে সুদ পাবো, তবে এটা থেকে মাইনাস করতে হবে, তো সুদ পাবো আমি, তাই না? বুঝে গেল? তাহলে তোমার কাছে যদি আমি এক্স টাকা ধার নিতাম, এক্স টাকা, তুমি বলে স্যার আমাকে আপনি দ্বিগুণ টাকা দেবে। দ্বিগুণ মানে কি 2 ইন্টু এক্স, 2 ইন্টু এটা হয়েছিল না, তবে 200, 2 ইন্টু এটা হয়েছিল কিনা, তবে 1000 হয়েছিল। তাই তুমি ধার নিলাম এক্স টাকা, তাহলে এর দ্বিগুণ টাকা তোমাকে আমি দেবো, তার মানে কথা হবে বলো 2x তোমাকে আমি দেবো না, তাই না বলো? তাই কিনা বলো? তাহলে এই এক্সটা আমার কি আসল ছিল, 2xটা কি এ হবে না? মানে এর মধ্যে সুদ আসল দুটোই আছে, তাহলে সুদ কত হবে স্যার? কত বলো? এটা থেকে এটা মাইনাস করলে না তুমি, এটা থেকে এটা মাইনাস করলে তবে তো সুদ তুমি এক্সট্রা পেয়েছিলে, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে না, দেখো তো কত হবে? 2x মাইনাস মানে এক্স টাকা হবে। বুঝে গেল? বুঝে গেল কি? একটু সহজ অঙ্ক দেখো এটা। তাহলে অঙ্কটা কিভাবে করবে দেখো, ভালো করে শুনবে। লিখো ধরি, ধরি আসল তোমার কাছে ধার নিয়েছিলাম, যেটা আসল সেটা পি ইকুয়াল হলো না এক্স টাকা। কত বলো? এক্স টাকা। ওকে, তোমার ধার নিয়েছিলাম আসল, এটা এক্স টাকা ধরলাম আমি। আচ্ছা, বললাম কত বছরের সময়টা ধরলাম আমি, কত বলো? টি। সময় ধরলাম ইকুয়াল টু টি, সময়টা আমি টি ধরলাম ইকুয়াল টু, হ্যাঁ টি ধরলাম, এটা বের করতে হবে। আচ্ছা, কত পার্সেন্টেজ হারে বলেছে দেখো তো একবার? 6%, মানে আরে মান 6 দেওয়া আছে।
বলছে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? দ্বিগুণ মানে কি, ওটা সুদ সহ দ্বিগুণ হয়ে যাবে। মানে এটা অ্যামাউন্ট আছে, দেখো তো অ্যামাউন্ট মানে এটা বলে সুদ আসল ছিল, সুদ আসল কত হবে বলো, সেটা কত হবে, দ্বিগুণ। মানে এই যে যা নিয়েছিলাম ধার তার দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x হয়ে যাবে। যদি 100 টাকা নিতাম ধার 200 টাকা হয়ে যেত, 500 টাকা ধার নিলে 1000 টাকা হয়ে যেত, 300 ধার নিলে 600 টাকা হয়ে যেত। বুঝে গেল? এর মধ্যে সুদ আসল দুটোই আছে না, এত টাকা হয়ে গেল। দেখো যা ধার নেবো তার দ্বিগুণ হয়ে যাবে। একটু ক্লিয়ার হলো সে, আশা করি সবার। নিয়েছিলাম ধার কত বলো, এক্সট্রা ধার নিয়েছিলাম, তার দ্বিগুণ হওয়ার মানে পাওয়া গেল 2x টাকা হয়ে যাবে কিনা বলো, 2x টাকা। বুঝে গেল কি, আশা করি। দেখো স্যার বলো সুদ কত হবে এখানে বলো, স্যার বলো তো। দেখো নিয়েছিলে তুমি এক্স টাকা ধার নিয়েছিলাম, দিলাম 2x, তাহলে সুদ কত বলো, এক্সট্রা কত পেলে, 2x মাইনাস এক্স না। যদি 100 টাকা ধার নিতাম, এর দ্বিগুণ মানে কি 2x টাকা, 200 টাকা তোমাকে দিলাম আমি, তাহলে সুদ কত, 100 টাকা না। 100 টাকা মানে কি হবে, এটা মাইনাস এটা না, তাহলে কি হবে, এটা মাইনাস এটা হবে না। দেখো তো সুদ হবে 2x মাইনাস এক্স, মানে কত, এক্স টাকা। বোঝা গেল কি না বলো, সুদ বোঝা গেল। এবার আমরা সূত্রে ফেলবো, সূত্র কি জানি বলো, সূত্র জানি সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। ক্লিয়ার হলো আশা করি। চলো সুদে যে মানে সুদ মানে কত পেয়েছো, দেখো সুদ মানে এক্স টাকা পেয়েছো, সুদ এক্স, এক্স বসাবো। পি, পি মানে কত ধরেছো দেখো এক্স, এক্স বসালাম। আর আর মানে কত 6%। আর টি মানে টি বসাবো, টি এর মান বের করতে হবে বাই 100। বোঝা গেল, বোঝা গেল কিনা বলো। ওকে, এবার দেখো তো স্যার আমরা কি করবো, এর নিচে 1 আছে, এক্স এক্স কাটবে, এটা কাটলে কথা বলো তো 50 টাকা 3, তার কথা 1 ইকুয়াল টু 3t বাই 50। 1 আছে, 1 আছে, কোনগুলি কোন করলে কথা হয় দেখো তো, 3t ইকুয়াল টু 50, t ইকুয়াল টু 50, 50টা ঠিক আছে, তাহলে 50 বাই 3 ভাগ করলে কত, 16 পূর্ণ 2.3%। মানে এটা ভাগ করে নেবে, হ্যাঁ ভাগ করলে দেখো তো 16 পূর্ণ এটা হবে, হ্যাঁ 3 16 48 এটা হবে। তাহলে এই 16 পূর্ণ 2.3% না, সরি বছর, এত বছর পর এই এক্স টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। এটা উত্তর চেয়েছে যে কত বছর পর সেটা দ্বিগুণ হবে এত বছর। কি বুঝতে পারলো না বলো, কার কোনো ডাউট আছে, আশা করি ডাউট নেই। তাহলে 7 নাম্বারটা হলো। 8 নাম্বারটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষা কিন্তু 2 মার্কসের জন্য এই অঙ্কগুলো আসে। 8 নম্বর অঙ্ক দেখো, অঙ্ক নম্বর 8 বলছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন যে, ভালো করে শুনবে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়েছে। মানে সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়েছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? ভালো করে শুনবে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, ওকে, ধরলাম তোমার কাছ থেকে আমি কত টাকা, x টাকা ধার নিয়েছি, ধরলাম x টাকা ধার নিয়েছি, বা 100 টাকা ধার নিয়েছি, ধরলাম 100 টাকা, বললাম এক্সট্রা ধার নিয়েছে 100 টাকা তোমার কাছ থেকে ধার নিয়েছে আমি, এটা পি। এটা বলছে এই 100 টাকা 6 বছর পর সুদ কত হবে জানো? এই 100 টাকা সুদ কত হবে? এর সুদ হবে যে, সুদ বলছে ভালো করে শুনুন, সুদ হবে আসলের, আসল মানে 100 টাকা না, এই 100 টাকার কত, 3/8 অংশ। এটা এটা হবে সুদ আমার, বোঝা গেল? এটাই হচ্ছে অঙ্কটা। মানে যা তুমি আসল হবে, সুদ কথা বলো তো, এই আসলের মানে 100 টাকা যদি ধার নাও, বা 1000 টাকা নিলাম আমি, ধরে নাও 1000, তাহলে 1000-এর 3/8 অংশ, মানে আসল যা হবে তার 3 দিয়ে 8 গুণ করে তো এটা সুদ। এটাই অঙ্কটা বলেছে, আর কিচ্ছু না। সুদ বলে দেওয়া আছে কত বলো তো, আসলের 3/8 অংশ, অর্থাৎ আসল যা থাকবে তার 3/8 গুণ করবে। ক্লিয়ার? তাহলে এবার ধরে নাও স্যার পরিষ্কার ভাবে ধরলাম, আমি ধরি এর আসল হচ্ছে পি ইকুয়াল টু এক্স, ধরলাম আসল পি ইকুয়াল টু এক্স, ধরলাম আমি এর যে আসল পি ইকুয়াল টু এক্স টাকা, ধরি এটা। তাহলে স্যার সুদ কত হবে স্যার বলো? সুদ বলেছি যে আসলের 3/8 অংশ, আসল মানে হচ্ছে এক্স, তার 3/8 অংশ, তাহলে 3x/8 এত টাকা, এটা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে বলো, 6 বছর পর, অর্থাৎ টি এর মান দেওয়া হচ্ছে 6 বছর। ওকে, তাহলে কি বের করতে বলেছে বলো, যে শতকরা সুদের হার কত, আর বের করতে বলেছে। আর তাহলে সূত্র আমরা কি জানি বলো, সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100, সূত্র জানি আমরা, ফর্মুলা জানি। সুদের মান কত, সুদ মানে 3x/8 বসিয়ে দাও, ইকুয়াল টু পি, পি মানে কত, x টাকা, আর বের করতে হবে টি, টি মানে কত, 6 বছর বাই 100। ক্লিয়ার হলো সবার? ওকে, চলো স্যার এক্স এক্স কাটবে, এটা কাটলে কথা বলো তো 3, এটা কাটলে হবে কত, 50, এই 3 আর এই 3 কাটবে,
এটা কাটলে হয়তো কত 4, এটা কাটে 25, বোঝা গেল কিনা? তাহলে কত দাঁড়ালো কত একবার? 1/4 ইকুয়াল টু r/25। ক্লিয়ার? তারপর আমরা গুণ করে দেখো তো, হবে তো 4r ইকুয়াল টু 25/4। তার কথা 4/6 = 24, 6×4 ক্লিয়ার হলো? একদম সহজ অঙ্ক স্যার, দেখো একদম সহজ, একদম ক্রিটিক্যাল কিছু নেই। বুঝে গেল কিনা স্যার বলো, স্যার বুঝতে পেরেছি আর বুঝতে পারিনি? সবাই ক্লিয়ার করে বলো স্যার বুঝতে পেরেছি আর না। আর কারো ডাউট নেই? চলো ক্লিয়ার হলো? এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 9 নম্বরটা দেখো কি বলেছে। 9 বলছে যে একটি কৃষি সমবায় সমিতি থেকে তার সদস্যদের বার্ষিক 4% সুদের হারে কৃষি ঋণ দেয়। বলছে তার সদস্যদের 4% হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করার বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। মানে যদি তুমি কৃষি লোন নাও, যদি কৃষি লোন নাও তাহলে 4% হারে সুদ দিতে হবে। বলছে যদি ব্যাংক থেকে কৃষি লোন নাও, কৃষি লোন নাও তাহলে 4% হারে সুদ দিতে হবে, এটা আরের মান দেওয়া আছে। ওকে, আবার বলছে যে তুমি যদি সরাসরি ব্যাংক থেকে লোন নাও তাহলে 7.4% সুদ দিতে হবে। তাহলে ব্যাংক থেকে কৃষি লোন আর ব্যাংক থেকে লোন নাও, হ্যাঁ সরাসরি লোন। ওকে, এটা যদি না তাহলে আর ধরলাম আমি এখানে কত পার্সেন্ট বলো, 7.4% হারে সুদ দিতে হবে। 7.4%। ভালো শুনবে, যদি কৃষি লোন নাও তাহলে 4% সুদ দিতে হবে, সুদ কম। আর যদি নর্মাল ভাবে লোন নাও 7.4% সুদ দিতে হবে। একটা হলো আর এটা। এবার কি বলছে দেখো, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে, ব্যাংক থেকে মানে এখান থেকে টাকা ধার না করে কৃষি লোন নেয়, সমবায় থেকে কৃষি লোন নেয়, তাহলে 500 টাকা ঋণ, তাহলে 5,000 টাকা ঋণ, কৃষি ঋণ দেয়, তার বছরের সুদ কত টাকা হবে? নাকি কোন অঙ্ক পড়ছি আমি, সরি। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে করে, এখান থেকে ধার না করে এখান থেকে করে, তা সমবায় সদস্য সমিতি থেকে এত টাকা ধার ঋণ নেয়, মানে এই সমিতি থেকে এত টাকা ধার নিল, এই সমিতি থেকে কৃষি সমিতি থেকে কত টাকা নিল, পি এর মান কত, 5,000 টাকা নিল ধার। কত টাকা? একজন কৃষক বলছে এই ব্যাংক থেকে ধার না নিয়ে এখান থেকে 5,000 টাকা ধার নিল, আচ্ছা তাই বলেছে, তাই তো? তবে তার তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, মানে মানে বলতে চাইছে যে সে এখান থেকে 5,000 টাকা, মানে এখান থেকে 5,000 টাকা ধার না নিয়ে যদি এখান থেকে নেয় তাহলে কত টাকা এক্সট্রা তার মাফ হবে, সুদ বাবদ কত টাকা মাফ হবে। তার মানে কি এই 5,000 টাকার এখানেও সুদ বের করবো। ভালো করে শুনবে, আমার কথা শুনো ভালো করে। বলছে কৃষি লোন হচ্ছে 4% সুদ দেয়, এর হচ্ছে 7.4%। তাহলে এখন কৃষক, আমি এখন কৃষক, আমি বললাম যে এখান থেকে না নিয়ে যদি এখান থেকে টাকাটা ধার নেই আমি, তাহলে কত টাকা আমার সুদ বাঁচবে। তাহলে এখান থেকে সুদটা বের করবো, এর সুদটা বের করে মাইনাস করে দেবো, ততটা তো বাঁচবো না। এর সুদটা বের করবো, এর সুদ বের করবো, করে মাইনাস করে দেবো, তত বাঁচবো আমি। তাহলে বছরে বলেছে না, তাহলে আবার টি এর মান হচ্ছে 1 ধরতে হবে, ঠিক আছে? বছরে বলেছে টি এর মান 1 ধরো দুটোর ক্ষেত্রে, তাহলে বছরের মানে টি ইকুয়াল টু 1 ইয়ার, টি ইকুয়াল টু 1 ইয়ার। ওকে, এর সুদ বের করে মাইনাস করলে উত্তর পেয়ে যাবো। কেন বলো তো? কারণ এখানে নিলে কত টাকা সুদ হতো, এখানে সুদ দেখবো, দেখে মাইনাস করতে হবে, বাঁচবো আমি না, এই জায়গাটা আমার এক্সট্রা লাগতো না। তাই এর সুদ বের করবো, দেখো সুদ কত হবে, পি আর টি বাই 100। চলো মান বসো, পি মানে কত বলো, পি মানে হচ্ছে 5,000 টাকা, টি মানে আর মানে কত, আর মানে হচ্ছে 4%, টি মানে 1/100। কত হবে স্যার? দুটো জিরো কাটবে, কত হবে দেখো তো, 4×5 = 20, তাহলে হবে 20, 100, 200 টাকা। এখান থেকে নিলে আমার 200 টাকা সুদ দিতে হবে 1 বছরে, বুঝতে পারলে? 1 বছরে 200 টাকা সুদ দিতে হবে এখান থেকে, বুঝতে পারলে? আচ্ছা, যদি এখান থেকে নিই আমি, দেখো তো একবার সুদ ইকুয়াল টু কত হবে, পি আর টি বাই 100। চলো মান বসাও, পি মানে কত বলো, সেম 5,000 টাকা, আর মানে কত 7.4/10 দিয়ে দিলাম আমি, টি মানে 1/100 আছে, 100 দিলাম। বুঝা গেল কি করলাম? দেখো তো কি করলাম আমি, দেখো তো 74 ছিল না, 7/7.4 মানে কি 74 লিখলাম, আর পয়েন্টটা উঠে গিয়ে 100 10 হয়ে গেল, 11 আগে পয়েন্ট ছিল। এই একটা জিরো, দুটো, তিনটে জিরো কাটলাম, কত অ্যান্সার দেখো তো, 5 × 74 গুণ করলে কত হয়, 4×5 = 20, হাতে গেলো 2, 5 × 7 = 35, 37 টাকা।
বুঝে গেল? তাহলে দেখো তো স্যার, যেহেতু এখানে পার্সেন্টেজটা বেশি, তাহলে বেশি সুদ, পার্সেন্টেজ কম তাহলে কম সুদ না? তাহলে আমাকে বলছে যে যদি আমি এখান থেকে না নিয়ে এখান থেকে নিতাম তাহলে কত টাকা বেঁচে যাবো বলো? কত টাকা? এখানে নিলে 200 টাকা দিতে হয়, এখানে নিলে 370, তার মানে কি মাইনাস করলে কত? 170 টাকা বাঁচবে না সে? তাহলে দেখো তো লিখবো যে সে কত টাকা বাঁচবে বলো? সে ব্যাংক থেকে না নিয়ে যদি কৃষি সমিতি থেকে নেয় তাহলে কত টাকা বাঁচবে বলো? টোটাল টাকা বাঁচবে কত বলো? 370 মাইনাস কত? 200 ইকুয়াল টু কত বলো? 170 টাকা সে বাঁচবে। বুঝে গেল? তাহলে এখানে নিলে 370 টাকা সুদ দিতে হতো, ব্যাংক নিলে কৃষি সমিতি থেকে নিলে 200 টাকা, বাঁচবে কত টাকা বলো? এটা মানে সেটা অর্থাৎ 170 টাকা সে বাঁচবে। বোঝা গেল? এটা হচ্ছে 9 নম্বর অঙ্কের অ্যান্সার। সহজ অঙ্ক। 10 নম্বরটা দেখো। দশ নম্বরটা কি বলেছে দেখো, বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে সহজ হার কত? ধরো আমি ব্যাংক থেকে 292 টাকা নিলাম, 292 টাকা নিলাম, আমি বললাম একদিন, জাস্ট একদিন পর দেখলাম সুদ হচ্ছে 5 পয়সা। ভালো করে শুনবে, আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে আমাকে বললাম যে 292 টাকা আমার খুব দরকার, আমাকে দিন। ওরা 292 টাকা দিল। এবং কালকে গিয়ে যখন আমি দেখি যে এই 292 টাকার, তাহলে একদিন হলো না, আজকে নিলাম কালকে গিয়ে দিচ্ছি, তাহলে একদিনের সুদ হলো কত টাকা বলো তো? 5 পয়সা। তাহলে দেখো তো কি দেওয়া আছে, দেখো তো 10 নম্বর অঙ্ক। পি এর মান 292 টাকা, ব্যাংক থেকে নিয়েছিলাম আমি এত টাকা। আচ্ছা টি সময় কত? একদিন বলেছে। একদিন মানে কত বছর বলতে পারবে? 1/365 বছর না? কারণ 365 বছর একদিন, এক বছর হয়, তাহলে 3কে বছর কনভার্ট করার জন্য কত হবে? 365 ভাগ করতে হবে, এত ইয়ার। ওকে। আচ্ছা সুদ কত বলেছে বলো তো? সুদ বলেছে 5 পয়সা। 5 পয়সা মানে কত টাকা বলতে পারবে? 5/100 টাকা, তাই না? তাই কিনা বলো? কারণ 100 পয়সা 1 টাকা হয়, তার 5 দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এবার দেখো কত বলেছে, আর কি বলেছে বলো তো? ওকে, দিন, সময়, টাকা, তাহলে সবই দিয়েছে। তাহলে এবার সূত্র অ্যাপ্লাই করে দেখো তো। হ্যাঁ, সময় বলেছে, সুদ বলেছে। আচ্ছা আরেক মান বের করতে বলেছে, সূত্র কি বলো? সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। চলো সুদ মানে কত বলো? সুদ মানে হচ্ছে 5/100। পি মানে কত? পি মানে 292। আর আর মানে কত বলো? আর বের করতে হবে। টি মানে 165, 101/65, 365 বাই 100 ছিল একটা, তাই কিনা বলো? তাই না? বাই 100 তো ছিলই তো। আর টি এর মানে 1/65 বের করলাম। এবার কাটবে কি করে দেখো তো? এই এটা কাটবে, এটা কাটলে কত হতো? 73 দিয়ে কাটবে। আমি আগের দিন একটা অঙ্ক করেছিলাম 2 নম্বর অঙ্কটা, 73 কে 5 দিয়ে গুণ করে দেখো 365 হবে। হ্যাঁ, কোনো হাতে হলে মাসের মধ্যে ছিল 365, তো এটা 5 দিয়ে হবে 73 কে। আবার 73 কে 4 দিয়ে গুণ করে দেখো, 3 4 12 2 হাতে হলো 1, 3 7 4 7 8 29, 292 দেখো, তাই না? তাই কিনা বলো? তাহলে 4 দিয়ে হবে। বুঝে গেল? আর কত কাটবে? আর কাটবে না, তাহলে কি হবে দেখো তো এক বছর কত পেলাম দেখো তো এটা। তাহলে হবে 5 ইকুয়াল টু 4r/5। কোন গুণ করো, কথা দেখো তো কোন গুণ করলে হবে? 4r ইকুয়াল টু 25, আর ইকুয়াল টু কত হবে? 25/4 মানে 4 × 24, 1/4%। আর মানে 4 গুণ 6 গুণ 1/4%। খুব সহজ অঙ্ক ছিল স্যার, খুব ইজি অঙ্ক। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে 10 নম্বর পর্যন্ত। দেখো একবার 10 পর্যন্ত ক্লিয়ার? সবার কারো ডাউট আছে? আসলে কারো কোনো ডাউট নেই? বুঝে গেল? সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝে গেল? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে স্যার প্লিজ একটু কমেন্ট করবে, তোমরা একটু সাপোর্ট করবে। যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়ে দিয়ে করে দেবো, ঠিক আছে? আজকে দ্বিতীয় পার্ট হলো, 3 নম্বর পার্ট পরের দিন তোমাদের আসবে। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? তো সবাই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কেউ অফলাইনে আমার কাছে পড়তে চাও, অফলাইনে বেলঘড়িয়াতে পড়াই। তো যদি বেলঘড়িয়ার আশেপাশে কেউ থাকো, আগ্রপাড়া, সোদপুর, দমদম, বিরাটি, বেলঘড়িয়ার আশেপাশে থাকো, তো বেলঘড়িয়া আমি অফলাইনে পড়াই। ক্লাস 10 এর বেলঘড়িয়া স্টেশনের দুদিকে দুটো সেন্টার আছে, স্টেশনের এপারে ওপারে। তো যদি পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? 8967813440। যদি অফলাইনে পড়তে চাও এই নাম্বার কন্ট্যাক্ট করে নেবে। সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস করানো হয়, সপ্তাহে 2 দিনে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের অঙ্ক থেকে। তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।